পায়েল কিন্তু নিজের গায়ের রং একদম চেঞ্জ করতে চায়নি। আর এটা শুধু পায়েল নয়, এখন এরকম সবাই চায়। এখন শুধু গায়ের রঙে সেটা আটকে নেই, তার সাথে সবাই চায় যেন তার স্ট্রাকচারটা তার মতনই থাকে, তাকে যেন তার মতনই লাগে। এখন আর কেউ আলাদাভাবে লক্ষ্মী ঠাকুর সাজার জন্য ডিমান্ড করে না। জানো তো, আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছে, আর আমরা প্রতিটা মেয়েই লক্ষ্মীর স্বরূপ। তাই বিয়ের দিন প্রতিটা মেয়েকে নিজের মতনই সুন্দরভাবে প্রেজেন্ট হতে পারলে এমনিতেই মা লক্ষ্মীর আশীর্বাদে সেই রকমই লাগে। আমার তো সবাইকেই দেখতে খুব সুন্দর লাগে। আর যখন সাজানোর জন্য চেয়ারে বসাই, এইবার আমি ভালো করে ফেস ফ্রেমিং লক্ষ্য করি তার দিকে। আলাদা করে আমি আর কি বানাই বলো তো? পায়েলকেও আমি আলাদা করে কিছু করিনি, যেটুকু কাজ জানি সেটুকুই শুধু গুছিয়ে করার চেষ্টা করেছি। অনেক তো গল্প করলাম, এবার মেকআপের দিকে একটু খেয়াল করা যাক। আমি এখানে শ্যানেলের পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিয়েছি। সেই দিন কাজের সময় ঘরে একটু আলোর অভাব ছিল। আমার শুধু একটা রিং লাইট যেটা জ্বলছিল, আর যে গ্রিন রিফ্লেকশনটা তোমরা এক সাইড থেকে দেখতে পাচ্ছ, এটা জানালার কাজ, যেখানে রিং লাইটের আলোটা পড়ে রিফ্লেক্ট হচ্ছে। আলোটা কম থাকার জন্য কাজ করতে একটু অসুবিধাই হচ্ছিল, তাতে স্কিন টোনও ভালো করে বোঝা যায় না, আর তার সাথে ফটো ভিডিওগুলোও খুব একটা ভালো আসে না। এর মধ্যে থেকেই যতটুকু বেস্ট করা যায় আমি সেটা চেষ্টা করেছি। পায়েল ছিল আমার 5th ফেব্রুয়ারির ব্রাইড, আর ওর রিসেপশনের বুকিংটাও আমার কাছে ছিল, যেটা হয়েছিল 8 তারিখ। রিসেপশনের দিন পায়েলকে কেমন সাজাতে পেরেছিলাম সেই ভিডিও কিন্তু আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি। বিয়ের দিন পায়েল আমার ফার্স্ট ব্রাইড ছিল, আর নিয়মগুলি টাইম মতো শেষ করতে পারেনি বলে পায়েল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো লেট করে বসেছিল। এটাতেও একটু সমস্যা তৈরি হয়েছিল, কারণ পায়েলকে সাজানোর পরে আমাকে আরও একটা ব্রাইডকে রেডি করতে যেতে হতো। তাই লাইট সেট আপ আর ফটো ভিডিও তোলার জন্য বেশিক্ষণ সময় দিতে পারিনি। তোমাদের কিন্তু এই লাইটেই বুঝে নিতে হবে পায়েলের মেকআপটা সামনে থেকে কেমন লাগছিল। আমার তো মনে হচ্ছিল ওকে ওর মতনই লাগছে, আর খুব সুন্দর লাগছে। ওর মুখশ্রীটা এমনিতেই খুব মিষ্টি, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। আর আমার এই কাজটা কেমন লাগলো সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। স্পেশাল মেকআপের জন্য বুক করতে চাইছো, আমাকে যোগাযোগ করে নিও।